আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব কাস্টম পরীক্ষার কিছু আপডেট তথ্য, যেটা কিনা আমাদের যত প্রকার অপেক্ষার প্রহর আছে সব অপেক্ষার প্রহর শেষ এবং দ্রুত করতে সহায়তা করবে। ওকে, আমরা এই কাস্টম পরীক্ষার জন্য কবে যে রিটেন পরীক্ষাটা হবে সেটা নিয়ে আমরা অনেকে উদ্বিগ্ন আছি। অনেকে কি করতেছি, ফেসবুকে লেখালেখি করতেছি। কীরকম লেখালেখি করতেছি যে কবে হতে পারে কাস্টম পরীক্ষা, কত মার্কের হতে পারে কাস্টম পরীক্ষা, ওকে, কোন কোন টপিক্সের উপর কাস্টম পরীক্ষা হয়ে থাকে, ওকে, পরীক্ষা রংপুরে হবে নাকি ঢাকায় হবে নাকি কোনো বিভাগীয় শহরে হবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কাস্টম পরীক্ষার অদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা যে আসি রংপুর কাস্টমের অফিসিয়াল পেজে। ওকে, তোমরা দেখো রংপুর কাস্টমের আমি অফিসিয়াল পেজে অবস্থান করতেছি। এখানে সর্বশেষ যে নোটিশটা ছিল যে কাস্টমের নিলাম একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, কাস্টমের নিলাম বিজ্ঞপ্তি দিয়ে রাখেছে এই রংপুর কাস্টমের একটা অফিসিয়াল পেজে। এখন এই অফিসিয়াল পেজে আমরা যখনই ভিজিট করব তখনই তো বুঝতে পারবো কবে হতে পারে কাস্টমের পরীক্ষা। তবে রংপুরের কাস্টমের অফিসিয়াল পেজে যেহেতু এখানে আপডেট তথ্য দেওয়া নেই, তবে আমরা এটা গেস করে নিতে পারি অথবা অনুমান করে নিতে পারি যে ঈদের পরে বেসিক্যালি মে মাসের প্রথম সপ্তাহে অথবা শেষের দিকে এই কাস্টম পরীক্ষাটা হতে পারে। ওকে, তবে আমরা এটা ধারণা করতে পারি। এখন কথা হচ্ছে কাস্টম পরীক্ষাটা কোথায় হবে। দেখো ফেসবুক পেজে একজন বন্ধু কি বলছে যে রংপুর কাস্টমের লিখিত পরীক্ষা কি ঢাকায় হবে। আসলে এই ধরনের প্রশ্নের অ্যান্সার অবশ্যই সকলের জানা। আমরা যেহেতু শারীরিক যোগ্যতার যে মাঠটা ছিল সেটা আমরা রংপুর শহরেই দিয়েছি, সো এর রিটেন পরীক্ষাটা রংপুর শহরেই হবে। ওকে, এখন রংপুর যে কাস্টমের লিখিত সিপাহী পদের যে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা কত মার্কের হবে প্রশ্ন না, এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য আমরা বা বিভিন্ন বিষয়ে থিসিস করে বা বিভিন্ন যে কাস্টম পরীক্ষা প্রশ্ন থিসিস করে আমরা যেটা বুঝতে পারছি এটা অবশ্যই 70 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন 70 মার্কের মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে দেওয়া থাকবে। তোমরা জানো যে 70 মার্কের মধ্যে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ফেভারেবল। ফার্স্ট অফ অল প্রথমে আমরা ধরতে পারি বাংলা সাবজেক্ট। ওকে, তো বাংলা এখানে কত মার্ক হতে পারে। ওকে, তারপর হচ্ছে ইংরেজি। ইংরেজি কত মার্ক হতে পারে। তারপরে আসো ম্যাথ, অবশ্যই ম্যাথ আসবে। আরেকটা তোমাদের আসবে সাধারণ জ্ঞান। ওকে, আমরা আসি যে কোন বিষয়ে কত মার্ক হতে পারে। একটা জিনিস খেয়াল করব যে ম্যাথে কিন্তু 20 মার্ক থাকবেই বরাদ্দ, আর সাধারণ জ্ঞানে কিন্তু 15 মার্ক। এখন কত হচ্ছে 15 আর হচ্ছে 20, 35 মার্ক। বাকি যে 35 মার্ক আছে সে বাকি 35 মার্ক কিন্তু ইংরেজি এবং বাংলা মিলে আসতেছে। এখন ইংরেজি অথবা 15 মার্ক আসতে পারে, বাংলা 20 মার্ক আসতে পারে। ওকে, এই ধরনের কিন্তু প্যাটার্নটা আসতে পারে কাস্টমের সিপাহী পদে পরীক্ষাটার জন্য। তবে আমরা কি করব, একটা ভালো এবং পারফেক্ট প্রিপারেশন নেব যাতে আমরা সিপাহী পদের কাস্টম যে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ কাস্টমের সিপাহী পদের যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেটাতে আমরা একটা সুন্দর এবং পারফেক্ট ভালো ফলাফল করতে পারি। ওকে, তো আমরা এখন দেখব কাস্টম পরীক্ষায় একটা প্রশ্ন নমুনা। যে প্রশ্নটা এসেছিল বাংলাদেশ কাস্টম পদে সিপাহী পদের বেসিক্যালি যেটা এসেছিল ঢাকা কাস্টমে, সেই ঢাকা কাস্টমের সেই প্রশ্নটার সমাধান দেখলে আমরা এর একটা নমুনা পাবো যে এই ধরনের প্রশ্ন হতে পারে
আমরা এখন সেটা দেখব। দেখো এই দেখো কাস্টম পরীক্ষার জন্য প্রথমে যোগফল নির্ণয় করো। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দিয়ে দিছো ম্যাথ। ওকে, এখানে ডাজন্ট ম্যাটার, ম্যাথ আগে দিতে পারে, বাংলা আগে দিতে পারে, ইংরেজিও আগে দিতে পারে, সেটা অথরিটি বা কর্তৃপক্ষের উপর নির্ভর করতেছে। এখানে দেখো প্রথমে একটা ম্যাথ ছিল, সেই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা সকলেই পাবো, মিডল টার্মের অঙ্ক। মিডল টার্ম করে লসাগু করলে হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখো 2 নম্বর কোশ্চেন আরেকটা দিচ্ছে এখানে, আয়তাকারের ঘনবস্তুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, উচ্চতা এত সেন্টিমিটার, ঘনবস্তুটির ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল বেসিক্যালি জানতে চাওয়া হয়েছে। এখানে একটা সূত্র বসিয়ে দিলে কিন্তু আমরা এটা বার করতে পারবো। দেখো 3 নম্বরে একটা প্রশ্ন দিছিল যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল 4:1, 10 বছর পরে পিতা ও পুত্রের অনুপাত ছিল 2:1 হলে পিতা ও পুত্রের বয়সের বর্তমান বয়স নির্ণয় করে। বেসিক্যালি এটা একটা হচ্ছে 6-7 এর অঙ্ক, সম্ভবত আমি দেখেছিলাম 6 এর অথবা 7 এর ম্যাথ বইয়ে। এটা ইজি অঙ্ক ছিল, সকলেই পাবা আমি জানি। এই ছিল 3টা ম্যাথ ছিল, হচ্ছে কয়টা 1 2 3টা ম্যাথ ছিল। আর ইংরেজি দেখো, ইংরেজির মধ্যে ছিল যে প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব, এখানেও আইটেম ছিল কয়টা, 1টা 2টা 3টা, ঠিক আছে, 3টা আইটেম। তো প্রথম যেটা ছিল 3টার মধ্যে প্রথমটা ছিল রাইট ফর্ম অফ ভার্ব। সকলে জানো এখানে যে আই হ্যাড, হার, সিঙ্গিং হবে, কারণ একটা হার্ড ভার্ব আছে, ভার্বের পরবর্তী ভার্বটা অবশ্যই আইএনজি যোগ হবে, আমরা এটা জানি। তারপরে দেখো শি কেম অফ, অবশ্যই কেম অফ হবে, রেসপেক্টেবল ফ্যামিলি এখান থেকে উঠে এসেছে উনি ব্যক্তি। তবে আই হ্যাভ, হ্যাভের পর আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সে দেখে হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড হবে। তারপরে মাই ইয়াঙ্গার ডটার ইজ লুকিং ফরওয়ার্ড টু, আমরা জানি লুক ফরওয়ার্ড টুর উপরে ভার্ব এসেছে, আইএনজি যোগ হয়, তার মানে এখানে মিট হবে, মিটিং। দেখো প্রিপজিশন এখানে আসছিল যে সাকাম্বেট টু, তিনি আহত হয়েছিলেন। তারপরে হি শুড অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার সাথে সবসময় টু বসে, অ্যাডহেয়ার টু দ্য ট্রুথ, আমাদের সত্যের সাথে থাকা উচিত। আই এম গ্রেটফুল ফর ইয়োর হেল্প, তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। তারপরে শি ইজ ফিট ফর দ্য পজিশন, সে পদটির জন্য যোগ্য। হি এনজিয়াস অ্যাবাউট হিজ সনস সেফটি, তার ছেলের নিরাপত্তার নিয়ে সে উদ্বিগ্ন। এই ধরনের কোশ্চেন আসতে পারে কাস্টম পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এখানে ছিল প্রিপজিশন, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সম্পর্কে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, মানে প্রিপজিশন দিয়ে আমাদের পূরণ করতে হবে। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আসতে পারে। এখানে দেখো প্যারাগ্রাফ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে রিসেন্ট যে প্যারাগ্রাফগুলো আসতে পারে, একটা হতে পারে কোভিড-19, তারপর আছে মুজিব শতবর্ষ, তারপর হতে পারে মেট্রো রেল, পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ, এই প্যারাগ্রাফগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আসতে পারে। সো এই প্যারাগ্রাফগুলো যেখানে পাবা ওখান থেকে মুখস্থ করে নিবা। এরপর দেখো বাংলা, তাহলে আমরা ম্যাথ করলাম, বাংলা ইংরেজি করলাম, এখন হচ্ছে বাংলা। বাংলার মধ্যে দেখো সন্ধি বিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। সন্ধি এখানে ছিল 1 2 3 4 5টা ছিল। ওকে, দেখো ক্ষুধার্ত, ক্ষুধাযোগরিত, তা ভাবুক, ভোজক, বীজক অর্থ, সরস, সরযোগ দশ, ইতিমধ্যে, ইতযোগ মধ্যে, তার মানে সন্ধি কিন্তু সিপাহী পদের জন্য একটা গুরুত্বপূর্ণ কি অধ্যায় হতে পারে। ওকে, এরপরে দেখো আসছিল হচ্ছে বাগধারা, তার মানে বাংলার জন্য সিপাহী যে বাগধারা কিন্তু গুরুত্বপূর্ণ। গোপ খেজুরি, নিতান্ত অলস, পায়া ভারী, অহংকার, চাঁদের হাট, ধনে জনে পরিপূর্ণ, ঢেকির কুমির, অপদার্থ, থই থই করা, পরিপূর্ণ হওয়া। বাগধারা কিন্তু কাস্টম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো এক কথায় প্রকাশ, আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এক কথায় প্রকাশ। বাংলার আইটেম বেশি দিয়েছে অলরেডি, বাংলা সবচেয়ে 20 মার্ক থাকতে পারে। চৈত্র মাসের ফসল চৈতালি, সমুদ্রের ঢেউ উর্মি, মৃতের মতো অবস্থা মুমূর্ষু, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করা বিমর্ষকারী, প্রকাশিত হবে এমন প্রকাশ্য। শুদ্ধ বানান, বিভীষিকা দেখো বানানটা বৈশের বি, ভয় দীর্ঘের ধি, মধ্যনের সহিসী, কয়কার কা হবে। বুদ্ধিজীবী, যত প্রকার জীবী সবগুলো দীর্ঘিকার হয়ে থাকে। তারপরে হচ্ছে নিরক্ষণ, এই যে খোয়ার পরে যুদ্ধ খোয়ার পরে হচ্ছে মধ্যাহ্ন হবে, অধ্যাক্ষর, ঠিক আছে, এটা হচ্ছে আদ্যক্ষর হবে।
মুমূর্ষু বানানটা সবসময় এসেই থাকে, যে মুমূর্ষু দুই পাশে উৎসু মাঝে দীর্ঘকার, হ্যাঁ মনে রাখবে এভাবে। তারপর দেখো যে সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। উত্তর অন্তরীপ অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, হ্যাঁ। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? এটা হচ্ছে প্রেরি অঞ্চলকে যুক্তরাষ্ট্রের, হ্যাঁ মনে রাখবে, যুক্তরাষ্ট্রের কোন অঞ্চল? যুক্তরাষ্ট্রে বেসিক্যালি ছিল। তো যদি বলা ছিল পৃথিবীর রুটির ঝুড়ি, না সরি, ইউরোপের রুটির ঝুড়ি কিন্তু বেলজিয়াম, আর বাংলাদেশের যে রুটির ঝুড়ি কিন্তু দিনাজপুর জেলাকে বলা হয়ে থাকে। আর এইডস এর পুনরূপ হচ্ছে অ্যাকুয়ার্ড হিউম্যান ডিফিসিয়েন্সি সিনড্রোম। সার্স এর পুনরূপ হচ্ছে সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, না রেসপিরেটরি সিনড্রোম। এটি হচ্ছে মরণঘাতী ভাইরাস। রাতকানা রোগ কিসের অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয়। গীতাঞ্জলি কাব্যটি রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সকলে জানি। এটা নোবেল পুরস্কার পায় 1913 সালে, হ্যাঁ সাহিত্যের জন্য, অর্থাৎ এশিয়ার প্রথম বাঙালি কিন্তু নোবেল পুরস্কার পায়, হ্যাঁ আমরা এটাও জানি। প্রথম মুসলিম বীর, প্রথম সিন্ধু বিজেতা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। বাংলাদেশ স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, আমরা সকলেই জানি আমাদের স্বাধীনতা দিবস, আমাদের জাতীয় দিবস, হ্যাঁ। লোভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত, আমরা সকলেই জানি। তারপরে 6 দফা কি উত্থাপন করে বঙ্গবন্ধু? রণসঙ্গীত কার লেখা? কাজী নজরুল ইসলাম। ওআইসি সদস্যপদ লাভ করে 1974 সালে 17 সেপ্টেম্বর, আমরা জানি। পানিকে বরফে পরিণত করলে আয়তনের কি পরিবর্তন ঘটে? পানিকে যখন আমরা বরফে পরিণত করি, তাদের অধিকাংশ পদার্থ তরল থেকে কঠিনে পরিণত করলে তাদের আয়তন কমে। ওকে, যে অধিকাংশ তরল পদার্থকে কঠিন থেকে তরলে পরিবর্তন করলে আয়তন কমে যায়, তবে কয়েকটি পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন তরল পানিকে কঠিন বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। ওকে, এই কারণে পানির তুলনায় বরফের ঘনত্ব কম হয়ে থাকে। বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশটির নাম হচ্ছে প্রিন্সিপালিটি অফ সিলেট। ওকে, এই ছিল দেখো একটা হচ্ছে প্রশ্নের নমুনা, যেটা হচ্ছে কাস্টম সিপাহী পদে একটা প্রশ্ন এসেছিল, যে ছিল কাস্টম পরীক্ষার একটা সুন্দর একটা প্রশ্ন, যেটা আমাদের অবশ্যই কাস্টম পরীক্ষার জন্য আমাদের অলরেডি একটা ধারণা হয়ে গেছে কোন কোন আইটেম, কি কি আইটেম প্রশ্ন থাকতে পারে, যেটা আমরা কি করলাম, জানার চেষ্টা করলাম, তাই না? তো বিষয়টা হচ্ছে আমাদের প্রিপারেশনটা হচ্ছে মেইন কথা। যদি আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা ভালো ফলাফল বা ভালো রেজাল্ট আনতে পারি। ওকে, তো আমাদের একটাই টার্গেট থাকবে, যে পরীক্ষা কবে হয় হোক, আমরা একটা ভালো প্রিপারেশন নিই। এই যে একটা আমাদের পরীক্ষা কবে হবে না হবে এটা মাথায় নিয়ে অযথা সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। ওকে, সো আপনারা বা তোমরা সকলে এই একটা ভালো প্রিপারেশন নাও, এবং আশা করি সকলেই এই কাস্টম পরীক্ষায় একটা ভালো ফলাফল করে উত্তীর্ণ হতে পারবে। যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে।